ওয়েলকাম ব্যাক। আজকে আমরা খুব বড় একটা পার্টে আছি, যেটা হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজে আপনার হচ্ছে যে আপনার কিভাবে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি এই বিষয়টা আমরা একটু দেখব। তবে এই কাজটি করার আগে আমরা একটু দেখে নেব যে আমাদের ল্যান্ডিং পেজ যখন আমরা ক্রিয়েট করব তখন হচ্ছে ল্যান্ডিং পেজটা আপনার হচ্ছে যে কয়টি আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ আমাদের হবে। আমাদের একটা ল্যান্ডিং পেজ হবে, সেটা হচ্ছে যে মেইন আমাদের একটা পেজ, মেইন ল্যান্ডিং পেজ, স্কুইজ পেজ বা আপনার হচ্ছে যে একটা ল্যান্ডিং পেজ। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের গিফট পেজ। আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজ সর্বমোট ক্রিয়েট করতে হবে দুইটি। তো এই দুইটি আমরা হচ্ছে যে পেজ কি করব, আমরা ক্রিয়েট করব। তো এটা কেন, আমি আপনাদের হচ্ছে যে বিষয়গুলো যদি একটু আমি দেখাই, তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পারবেন। যেমন হচ্ছে যে আপনার এই মুহূর্তে আপনার হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার একটা ল্যান্ডিং পেজ, সিম্পল। আপনার হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কমপ্লিট এখনো হয়নি। এটা হচ্ছে যে একটা ল্যান্ডিং পেজ। এখন এই ল্যান্ডিং পেজটা আমরা হচ্ছে যে আপনার খুব ইজিলি আমরা হচ্ছে যে এটা কী করতে পারি, এটা আমরা ক্রিয়েট করতে পারি এই ধরনের একটা ল্যান্ডিং পেজ। আপনি হচ্ছে যে এইখানে এটা হচ্ছে যে আমাদের মেইন ল্যান্ডিং পেজ। আমি আপনাদের জাস্ট এখন দেখাচ্ছি হচ্ছে মেইন আপনার হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। এবং এখানে আমাদের কি কি ল্যান্ডিং পেজ আমি এখানে যে দুটি বলছি এটা আসলে কি। এই ল্যান্ডিং পেজটাতে যখন কোনো ভিজিটর আসবে তখন কি হবে যে আপনার সে তার ইমেল অ্যাড্রেস দিয়ে যখন এখানে সাবমিট করবে, অথবা সে যখন হচ্ছে যে আপনার এখানে দেয়া যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করবে, সে সরাসরি আপনার কী করবে, অফার পেজে চলে যাবে। আর সে যদি আপনার হচ্ছে যে এই অফার পেজটা দেখে বা আপনার এই মেইন পেজটা দেখে তার যদি ভালো না লাগে, সে কি করবে, অবশ্যই বের হতে যাবে। আর যখনই সে বের হতে যাবে তখন তাকে আমরা হচ্ছে যে পেছন থেকে একবার একটু নক করব, আপনার হচ্ছে একটা এক্সিট পপ আপের মাধ্যমে। এখানে আমরা তাকে বলবো যে, যেমন এখানে বলা আছে যে তুমি যাওয়ার আগে খালি হাতে যেও না, তোমার জন্য একটা গিফট এখানে আছে। তো যখনই সে এখানে স্টে করবে, স্টে করলে তার জন্য হচ্ছে যে একটা পেজ চলে আসবে এবং এখানে কি হবে, তাকে আমরা কোনো কিছু অফার করব, কোনো কিছু ডাউনলোডের জন্য অফার করব। এখন দেখেন বিষয়টা কি হচ্ছে, আমাদের ফার্স্ট যে মেইন পেজটা ছিল, এই মেইন পেজে আমাদের হচ্ছে ডাউনলোড এবং সাবস্ক্রাইবের জন্য একটা অপশন কিন্তু ছিল। বাট সে সেখানে ইন্টারেস্টেড ছিল না আপনার তার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য। বাট আমরা যখন তাকে নক করলাম এবং এখানে তখন আমরা যাকে তখন এখানে বলছি যে তুমি যে কাজটি, তুমি হচ্ছে যে এখানে একটা ফ্রি বই পেতে পারো, যেই বই থেকে তুমি হচ্ছে যে জানতে পারবে কিভাবে হচ্ছে যে জবের জন্য আপনার অ্যাপ্লাই করতে হয় বা সামথিং সামথিং আমরা যা অফার করি। ঠিক আছে, তো এটা অফার করে দেন হচ্ছে যে সে যখন এই ফ্রি বইটি নিতে যাবে তখন সে কী করবে, এখানে তার ইমেল অ্যাড্রেস দিয়ে দেন হচ্ছে গো বাটনে ক্লিক করবে। এখন দেখেন যে এইখানে গো বাটনে ক্লিক করলে কি হচ্ছে, গো বাটনে ক্লিক করলে সরাসরি সে হচ্ছে আমাদের একটা অফার পেজে চলে যাচ্ছে এবং তার ইমেল অ্যাড্রেসটা এখানে যখন দিচ্ছে আমাদের ডাটাবেজে কিন্তু এসে জমা হচ্ছে। আবার প্রথম যেই পেজটা আমাদের আছে, আমরা যদি ইন্ডেক্স পেজটা আরেকবার ওপেন করি, এইখানে আপনার হচ্ছে দুই ধরনের হচ্ছে আপনার বিষয় আছে। এক হচ্ছে যে আপনি যদি চান যে আমি অবশ্যই এটা রিকমেন্ডেড, এখন আপনি যদি মনে করেন যে আপনি লং টাইম কাজ করবেন, তাহলে অবশ্যই এইখানে আপনার হচ্ছে কী করতে হবে, একটা সাবস্ক্রাইবার আপনার হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। সাবস্ক্রাইবার আপনার হচ্ছে যে একটা ফর্ম ক্রিয়েট করে আপনার কাস্টমারের ইনফরমেশন নেওয়ার চেষ্টা করতে হবে। সে যদি এখানে দেয় তো দিল, আর যদি সে না দিতে চায় তাহলে সে যখন এক্সিট হতে যাবে তখন তাকে আমরা পেছন থেকে একবার এক্সিট পপ আপের মাধ্যমে নক করব। এবং আপনি 1000 জনকে যদি আপনি নক করেন তার ভিতরে হচ্ছে যে 20% বা 30% আপনার কিন্তু কি হবে, আপনার এখানে তারা কিন্তু ওয়েট করবে এবং হচ্ছে যে আপনার এখানে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার যে ফ্রি বইটি দিচ্ছেন সেটা কিন্তু ডাউনলোড করবে। এবং আপনার কন্টিনিউ প্রসেস হচ্ছে যে এখানে কি করতে হবে, আপনার হচ্ছে যে ইমেল লিস্ট কালেক্ট করতে হবে। এখন দেখেন যে আপনার হচ্ছে যে এখানে কয়েকটা অপশন আছে। এক, আপনি যদি চান লং টাইম কাজ করবেন তাহলে অবশ্যই আপনার হচ্ছে সাবস্ক্রাইবার আপনার নিতে হবে। আপনি যদি চান যে না আপনি শর্ট টাইম কাজ করবেন, তাহলে আপনার সাবস্ক্রাইবারের কোনো প্রয়োজন নেই। জাস্ট হচ্ছে যে আপনি ইন্ডেক্স পেজে যেই ধরনের পেজ আছে এখান থেকে আপনি যখন কেউ আপনার এখানে আপনার সাবস্ক্রাইবারের কোনোই দরকার নেই। আপনি হচ্ছে যে এখানে একটা বাটন আপনি সেট করে দেবেন এবং এই বাটন থেকে ক্লিক করলে সরাসরি সে আপনার হচ্ছে যে আমাদের এইখানে যে পেজগুলো আপনার অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আছে এই লিঙ্কে চলে যাবে। ঠিক আছে, আমরা চাইলে এটা করতে পারি। তো সেক্ষেত্রে রিকমেন্ডেড মাস্ট বি হচ্ছে যে আপনার সাবস্ক্রাইবার এটার ইনফরমেশন নেওয়া, কারণ আপনার বিজনেস
তখনই আপনার হচ্ছে গ্রো হবে যখন হচ্ছে আপনার লিস্ট বড় হবে, একটা কাস্টমার লিস্ট গ্রো হবে। একজন মার্কেটার, অনলাইন মার্কেটারের আপনার হচ্ছে যে সে ততটাই রিচ যার হচ্ছে যে লিস্টটা হচ্ছে যে যত বড় সে ততটাই রিচ আপনার এই মার্কেটে। ওকে, সো আপনি যখন এখানে আপনি যদি এই সাইডে আসেন এবং এখান থেকে সে আপনার যদি এক্সিট হতে চায়, আপনি চাইলে তাকে সরাসরি স্টে অন দিস পেজ এই বাটনে ক্লিক করলে আপনি তাকে সরাসরি আপনার এইখানকার যে অফার পেজ আছে এই অফার পেজেও আপনি পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি আপনার বিষয়গুলো অবশ্যই আপনাদের দেখাবো। তো অ্যাট ফার্স্ট আমরা যে কাজটা করবো আপনার হচ্ছে যে একটা ল্যান্ডিং পেজ করবো। ল্যান্ডিং পেজ করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে আপনাদের একটা সফটওয়্যার দেওয়া আছে, সেটা হচ্ছে ড্রিম ওয়েভার। ড্রিম ওয়েভার হচ্ছে অনেক চমৎকার একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আপনি ওয়েব ডিজাইনের কাজগুলো আপনি করতে পারবেন। এরপর হচ্ছে আরেকটা সফটওয়্যার, এটা হচ্ছে যে আপনার নোটপ্যাড প্লাস প্লাস, এটা দিয়েও আপনি হচ্ছে যে কি করতে পারবেন, আপনি আপনার কাজ করতে পারবেন, ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন। তবে এখানে যখন আপনি আসবেন তখন হচ্ছে যে এখানে আপনার কোড লিখতে হবে, কোড লিখে লিখে দেন হচ্ছে যে আপনার কাজ করতে হবে। যেমন আমি এখানে যদি হচ্ছে যে আপনার কোড লিখি, এই কোডগুলো লিখে লিখে দেন হচ্ছে যে আপনার কি করতে হবে, আপনার এই ওয়েবসাইটটি ডিজাইন করতে হবে, আপনার যে ল্যান্ডিং পেজ সেটা ডিজাইন করতে হবে। এখন আপনি যদি এটা না পারেন কোনো সমস্যা নেই, অল্টারনেটিভ হচ্ছে যে আপনাদের জন্য ড্রিম ওয়েভার আছে, এই ড্রিম ওয়েভার দিয়ে আপনারা হচ্ছে কাজ করতে পারবেন। এক্ষেত্রে খুবই সিম্পল আপনার হচ্ছে ড্রিম ওয়েভার ইউজ করা। ড্রিম ওয়েভারে আপনি হচ্ছে সিম্পল একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে চাইলে সেক্ষেত্রে আপনি কীভাবে এটা খুব সহজে করতে পারেন আমি এটা আপনাদের দেখাচ্ছি। জাস্ট এটা হচ্ছে আপনার একটা ড্রিম ওয়েভার সফটওয়্যার। ড্রিম ওয়েভার সফটওয়্যার আমরা একটা এইচটিএমএল আপনার হচ্ছে যে আপনার সাইট আমরা হচ্ছে যে এইচটিএমএল ক্রিয়েট করার জন্য নিলাম। আমি প্রথম থেকে আরেকবার একটু দেখাই। আমরা প্রথমে আপনার হচ্ছে ড্রিম ওয়েভার ওপেন করলাম, এখান থেকে আপনার হচ্ছে ক্রিয়েট নিউ এইচটিএমএল এটা আমরা ওপেন করলাম। এখান থেকে আপনার হচ্ছে আপনি যদি ডিজাইনের কোনো নলেজ আপনার না থাকে তাহলে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে যে এইখানে আপনি টেবিল ইউজ করে দেন হচ্ছে যে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন। এটা থেকে আপনি হচ্ছে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি হচ্ছে যে আপনি আপনার ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের মতো হচ্ছে যে আপনি এখানে কাজ করতে পারবেন। তো আমি নর্মালি এখানে হচ্ছে যে একটা টেবিল নিচ্ছি, 450 পিক্সেলের একটা টেবিল নিচ্ছি। তো এটা নিলাম, নেওয়ার পর এটা সিলেক্ট অবস্থায় আছে, এখান থেকে আমরা কি করব, সেন্টারে চলে আসবো। তো আমরা ফার্স্ট হচ্ছে এখানে কি করলাম, আমরা হচ্ছে একটা টেবিল নিলাম। এই টেবিলটার ভেতরে যখন আপনি আসবেন তখন দুইবার আপনি ইন্টার দেবেন, দেন এইখানে আসবেন মাঝখানে, এবং এইখানে আমরা কি করব আরেকটা টেবিল নেব, এটার ওয়াইড দেবো হচ্ছে 400। এটা হচ্ছে যে আপনি আপনার পছন্দ মতো দেবেন, আপনি যেমন আপনার হচ্ছে যে ডিজাইনে ল্যান্ডিং পেজ করতে চাচ্ছেন তেমন হচ্ছে যে আপনি এখানে ডিজাইনটা দেবেন। এখানে দেখেন আপনার হচ্ছে যে টোটাল এটুকু করে দেন হচ্ছে যে আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে যে আপনার ফাইল যেটি আছে এটি আপনি সেভ করে নেবেন। সেভ করার ক্ষেত্রে আমি হচ্ছে যে আপনাদের যে ফোল্ডার আছে আমি এই ফোল্ডারেই হচ্ছে যে দিয়ে দিচ্ছি, এলপি নামে একটা ফোল্ডার করলাম, এখানে দিচ্ছি, এবং এখানে আমি আমার ফাইলের নাম দেবো হচ্ছে index.html। তো আমাদের এখান থেকে আমরা কি করব, আপনার হচ্ছে যে আমাদের যেই লাইভ প্রজেক্ট ফোল্ডার ল্যান্ডিং পেজ আমরা এই সাইটটি ওপেন করলাম। এখন দেখেন এই সাইডে এই মুহূর্তে কোনো কিছুই নেই, সাইটটি সম্পূর্ণ আপনার হচ্ছে ফ্রি। আপনার এখানে আমাদের কি করতে হবে, আমাদের কিছু লিখতে হবে, আমাদের সাইটটা ফুলফিল করতে হবে। সেক্ষেত্রে আপনি খুব সহজে যে কাজ করতে পারেন, আপনি যদি google.com-এ আসেন, আপনি ইমেজে আসবেন, এখান থেকে ইমেজে আপনি হচ্ছে যে আমি জাস্ট একটু একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, আপনার হচ্ছে যে প্রফেশনাল, আপনার হচ্ছে যে আপনার ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এখান থেকে আপনি হচ্ছে যে আপনার পছন্দ মতো যে কোনো আপনি আপনি হচ্ছে যে কিওয়ার্ড নিয়ে দেন হচ্ছে যে আপনি সার্চ করতে পারেন। যেমন আপনি যদি চান যে এটা হচ্ছে যে আপনি নেবেন, এটাও নিতে পারবেন। এখানে আপনি আরও অনেক হচ্ছে যে আপনি ইমেজ পাবেন, আপনার পছন্দের যে কোনো ইমেজ নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আমাদের সবচেয়ে বেটার হয় যে আপনার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এটা আপনার যদি পিএনজি ফরম্যাটে হয় তাহলে আমাদের জন্য অনেক বেটার হয়। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখানে আপনার কি করলাম, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমরা চুজ করি।
যেমন এটা ধরেন হচ্ছে যে আমরা চুজ করলাম। জাস্ট আমি আপনাদের সিম্পলি দেখাচ্ছি, আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং মানে একবার দুইবার না, আপনার হচ্ছে যে অনেকবার প্র্যাকটিস করতে হবে। দেন হচ্ছে যে আপনি কি করতে পারবেন, খুব ভালো একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। কারণ যত প্র্যাকটিস করবেন আপনি তত শিখবেন এবং তত ভালো কাজ আপনি এখানে করতে পারবেন। তো আমি এখানে হচ্ছে যে আমি একটা ফোল্ডার নিলাম, ইমেজ ফোল্ডার। এখানে আমি হচ্ছে একটা ব্যানার B1 আমি হচ্ছে একটা ফাইল সেভ করে নিলাম। এটা দেখেন আমাদের হচ্ছে মেইন আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি বা এই পেজটি আমরা হচ্ছে ক্রিয়েট করব। ক্রিয়েট করার ক্ষেত্রে খুবই সিম্পল। আপনি এখানে আসবেন। অ্যাট ফার্স্ট আমি চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কি করব, একটা ইমেজ দেব। এই ইমেজটা দেওয়ার জন্য এখানে দেখবেন ক্লিক করলে আপনার হচ্ছে একটা অপশন চলে আসবে। এখানে আপনি নর্মালি যেটা আপনি হচ্ছে যে এখানে হচ্ছে যে একটা আপনি এখান থেকে করতে পারেন, অথবা পেজ প্রপার্টিজে আসবেন। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমার যে ইমেজটা আছে আমরা এই ইমেজটা দিয়ে দেন অ্যাপ্লাই। ওকে, তো আমাদের অলরেডি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আপনার কি হলো, একটা ইমেজ চলে আসলো। এখন আমরা যদি এটা একটু এডিট করি তাহলে আপনার হচ্ছে যে এটা রিপিট ট্রিবিউট, এটা হচ্ছে যে আপনার ফিক্সড। এরপর হচ্ছে যে আপনার এটা দেব হচ্ছে সেন্টার, এটা আমরা দিলাম সেন্টার, দেন অ্যাপ্লাই। দেখেন আমাদের হচ্ছে যে ইমেজটা আপনার চেঞ্জ হয়েছে। ওকে, সো আমি আপনার আপাতত এটুকু দেখি যে কি অবস্থা আমাদের ল্যান্ডিং পেজটা। দেখেন আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজে আপনার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ কিন্তু চলে এসেছে। এখন আমরা এখান থেকে কি করব, আমাদের এই যে যেই বক্সটি আছে এই বক্সটি আমরা হচ্ছে একটু ডিজাইন করব এবং এখানে আমাদের যেই আমরা যা চাচ্ছি আপনার হচ্ছে যেমন ল্যান্ডিং পেজ করতে চাচ্ছি ওই ধরনের হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ এখানে ক্রিয়েট করব। এখানে আমরা স্কুইজ পেজ জাস্ট একটা সাবস্ক্রাইবার ইনফরমেশন নেওয়ার জন্য হচ্ছে আমরা এখানে কাজ করব। তো এখানে আমরা হচ্ছে যে যেহেতু আমাদের হচ্ছে যে জব রিলেটেড আপনার হচ্ছে যে কোনো একটা ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আপনি খুব সহজে এটা হচ্ছে যে আপনার ওয়ার্ক ফ্রম হোম এই কিওয়ার্ডটি আপনি নেবেন, কি আপনার হচ্ছে যে ওয়েবসাইটে থাকতে পারে এই বিষয়গুলো আমরা এখান থেকে একটু দেখব। ওয়ার্ক ফ্রম হোম দিয়ে যদি সার্চ করি তাহলে এখানে আমরা হচ্ছে যে এই মুহূর্তে দেখব যে বেশ কিছু আপনার হচ্ছে অ্যাডভার্টাইজ এখানে দেওয়া আছে। যেমন অনলাইন ডাটা এন্ট্রি ওয়ার্ক UK5, আপনার হচ্ছে যে আর্জেন্ট ওপেনিং বিজনেস ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল এন্টারপ্রাইজ। ওকে, যাই হোক এখানে আপনার হচ্ছে যে এই ধরনের টার্গেটেড তেমন কিছু পাচ্ছি না। যেমন হোম অফার দিয়ে যদি একটু দেখি, আর্ন $100 ডে ফ্রম, আপনার হচ্ছে ডেইলি ফ্রম হোম, আর্ন $6 পার আওয়ার বাই টাইপিং। ওকে, তো আমরা হচ্ছে যে আমরা এইটুকু হচ্ছে যে আমরা একটু নিয়ে নিলাম এবং আমরা এখানে এসে আমরা একটু নোটপ্যাডে আমরা একটু লিখি। তো এটা আমরা একটু নোটপ্যাডে লিখলাম, দেন আমরা এখানে এসে আমাদের মাঝখানের যে টেবিলটি আছে এখানে আমরা হচ্ছে এই টেক্সটটি দিলাম। এরপর আমরা হচ্ছে যে এখান থেকে দেখব যে যেমন এইটাই আমরা নিই টাইটেল, এই টাইটেলটি আপনার হচ্ছে যে টার্গেটেড। তো আপনার হচ্ছে যে এখানে এটা আপনার হচ্ছে একটু টেক্সট টেক্সট ফরম্যাট আমরা হচ্ছে এখান থেকে একটু নিয়ে টেক্সটে আমরা একটু সেভ করব, দেন এটা এবং আমাদের এখানে দেব যে হাউ টু আর্ন $100 ডেইলি ফ্রম হোম। তো ফ্রম হোম, ওকে, আমরা এটা লিখলাম, দেন এটা আমরা কি করব, আপনার হচ্ছে যে নিচ থেকে আমরা হচ্ছে এটা সেন্টারে নিয়ে যাব। ওকে, তো এখন দেখেন আপনার হচ্ছে যে এই যে যে টেক্সটটি আছে এই টেক্সটটি আপনি কি করতে পারেন, এখান থেকে টেক্সটের সাইজ বড় করে দিতে পারেন। এরপর হচ্ছে যে এই টেক্সটের আপনার হচ্ছে যে সাইজটা আমরা হচ্ছে যে একটু বড় করে দেই 24। ওকে, আমরা এটা হচ্ছে যে একটা টেক্সট যেটা আছে টেক্সট ফরম্যাটটা আমরা হচ্ছে একটু চেঞ্জ করে দিই বোল্ড। ওকে, এখন আমরা এই যে টেবিলটি বাইরের যে টেবিলটি প্রথম টেবিলটি আছে টেবিলটি আমরা সিলেক্ট করার জন্য ক্লিক করব এইখানে এবং আমরা
রাইট সাইডে এখানে যখন আমরা ক্লিক করব, আমরা টেবিলের ভেতরে এসে এই যে টেবিল, এই টেবিলের ভেতরে এসে আপনার হচ্ছে যে ফার্স্ট টেবিলের ভেতরে এসে এখান থেকে আমরা হচ্ছে যে আপনার স্টাইল 1 আমরা হচ্ছে একটা শিট আমরা এখানে নিলাম এবং এখান থেকে আমরা কি করব, বর্ডার এটা সিলেক্ট করব। আমরা হচ্ছে যে ডটেড বা হচ্ছে যে আপনার ড্যাশটা নেই। এরপর হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমরা মিডিয়াম এবং আমরা এখানে হচ্ছে যে বর্ডার ইয়েলো দিয়ে দেন অ্যাপ্লাই করে দিই। তাহলে হচ্ছে যে আমাদের এই যে আপনার হচ্ছে যে অপশনটা এটা হচ্ছে দেখাচ্ছে আপনার ইয়েলো হয়ে যাচ্ছে। তো এটা আমাদের জন্য খুব বেশি ভালো লাগছে না। আমরা হচ্ছে যে ফার্স্ট আমরা হচ্ছে যে এই টেবিলটা, প্রথম যে টেবিল, এই টেবিলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এই টেবিলের জন্য আমরা কি করব, একটা স্টাইল শিট করব এবং এটা হচ্ছে যে স্টাইল 2 দেই। এরপর হচ্ছে যে বক্স সরি বর্ডার হচ্ছে যে আমরা ড্যাশ হচ্ছে যে মিডিয়াম এবং এটা আমরা একটু ইয়েলো দিয়ে দেখি কেমন লাগে দেখতে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের হচ্ছে যে এই যে বক্সটি এটা হচ্ছে যে আমাদের ইয়েলো হলো। আমাদের হচ্ছে যে এখন জাস্ট আমরা একটু চেক করে দেখি। ওকে, সো আমাদের এটা হচ্ছে যে ইয়েলো হলো। আমাদের এই যে টেবিলটি ছিল, আমাদের দরকার হচ্ছে এই টেবিল, আমাদের স্টাইল যেটা 2, আমরা এই স্টাইল 2 এটা দিলাম। আমরা এখানে যে টেবিলটা ছিল এই টেবিলটা আমরা হচ্ছে যে স্টাইলটা নাম দিয়ে দিই। ওকে, আমরা এটা একটু এডিট করি, এটা এই মুহূর্তে আমাদের দরকার নেই। এই স্টাইল শিটটি স্টাইল 2 অ্যাপ্লাই। ওকে, আচ্ছা এখানে দেখেন আমাদের হচ্ছে যে এই মুহূর্তে মোটামুটি আপনার হচ্ছে যে একটা আপনার শেপ এখানে আসছে। এখানে হচ্ছে যে আমরা আরেকটা কাজ করব, এই যে আপনার হচ্ছে যে টেক্সটটুকু আছে এই টেক্সটটুকু আমরা হচ্ছে যে একটু অন্য কোনো কালার করে দেখি যে কি রেড দিলে কেমন লাগে। রেড দিলে আসলে এটা বোঝা যাচ্ছে না, আমরা এখানে দেব অন্য কোনো কালার, ইয়েলো দিলে বোঝা যাচ্ছে। এবং এটাও আমাদের হচ্ছে যে কী করতে হবে, এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে হোয়াইট করে দিলে মনে হয় খারাপ হয় না। ওকে, হোয়াইট করে দিলাম। দেন আপনার হচ্ছে যে একটা অপশন আসলো। ওকে, এবং আমরা এখানে হচ্ছে যে এই যে আপনার অপশন আছে এইখানে কি করব, আপনার হচ্ছে যে একটা সাবস্ক্রাইবার ফর্ম নেব। এই সাবস্ক্রাইবার ফর্মটা আমরা হচ্ছে যে কিভাবে নেব, এটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের স্টাইল শিটটা একটু ঝামেলা আছে, স্টাইল শিটটা একটু ঝামেলা হয়ে গেছে। এখান থেকে একটু চেক করে দেখি এটা সলভ করা যায় কিনা। বর্ডার ওকে ফাইন। আমাদের হচ্ছে যে কালার এখানে হচ্ছে যে আমরা ওল্ড, ওকে, বর্ডার লেফট, এটা যদি ডিলেট করে দিই আমরা, এটা এডিটও করতে পারবো, এখান থেকে এডিট করে দিই তাহলে দেখি কি অবস্থা হয়। সিলেক্ট টেবিল, আচ্ছা আমি আপনাদের জন্য এইটুকু টেবিল আবার নতুন করে ক্রিয়েট করি, তাহলে বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। তো এটা হচ্ছে যে আমি এই টেবিল একটা নিলাম, নেওয়ার পর এখানে হচ্ছে যে আমরা আরেকটা টেবিল নেব জাস্ট সেন্টারে, এখান থেকে হচ্ছে সেন্টার। ওকে, এবং এটার ভিতরে এই মুহূর্তে আমরা হচ্ছে যে আপনার এই যে আপনার হচ্ছে যে টেবিলটি আপনি নিলেন, এটির ব্যাকগ্রাউন্ড যদি আপনি হচ্ছে যে কালার চেঞ্জ করতে চান সেটাও আপনি করতে পারবেন। যেমন ব্যাকগ্রাউন্ড যদি আপনি হোয়াইট দিতে চান হোয়াইট দিতে পারবেন। হোয়াইট দিলে আপনার কেমন আসে দেখতে, হোয়াইট দিলে আপনার হচ্ছে যে মোটামুটি খুব বেশি আপনার হচ্ছে যে ভালো আসছে এমন না।
আমি জাস্ট হচ্ছে একটা আইডিয়া আপনাদের দিচ্ছি। তো এখানে আপনি কি করবেন, আপনার হচ্ছে যে নর্মালি এই টেবিলের ভেতরে আপনার হচ্ছে টেক্সটগুলো আপনি লিখবেন। টেক্সটগুলো লেখার ক্ষেত্রে আমরা এখানে সেট করেছিলাম, এটা হচ্ছে যে আপনার এইখানে ওকে। সো আমরা এখানে আসি এবং এখানে একটা পেস্ট করি, এটা মাস্ট বি সেন্টার, এটা থাকলো। এরপর আমাদের হচ্ছে যে আরেকটা যে টেক্সট ছিল, আমরা হচ্ছে যে এই টেক্সট এটুকু নিলাম, আমাদের এটা হচ্ছে একটু বড় করে দিতে হবে। তো আমি এটা হচ্ছে যে একটু সাইজটা একটু বড় করে দেই এবং এই টোটালটা আমরা হচ্ছে যে ইয়েলো এবং এটা আমরা দিয়েছিলাম হোয়াইট। ওকে, সো এখন মোটামুটি আমাদের হচ্ছে একটা আপনার সুন্দর আপনার হচ্ছে যে লুক এখানে আসছে। আমরা এখানে যেটা দেব এটা হচ্ছে যে আপনার মেইনলি খুব ভালো একটা টাইটেল এখন এখানে আমাদের দিতে হবে, যেমন আমরা হাউ টু আর্ন, এটা দিলে আমাদের হচ্ছে যে বেটার হবে। আমি আগে আপনাদের বলেছিলাম হাউ টু আর্ন, এটা অনেক চমৎকার হচ্ছে যে আপনার একটা নিশ আপনার হচ্ছে যে সাবস্ক্রাইবারের জন্য। এখানে আপনি হচ্ছে যে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে আপনার একটা সাব টাইটেল আপনার হচ্ছে দিতে হবে। তো এটা আমি জাস্ট কপি করে নিয়ে এসেছিলাম। এখানে আমরা একটু চেঞ্জ করে দেই। আমি এখানে দিচ্ছি হচ্ছে ডাউনলোড ফ্রি টিপস ফর ফর গেট এ প্রফেশনাল জব in your area. Just start now and ওকে, সো আমি হচ্ছে যে এখানে আমি জাস্ট সিম্পল একটা ডাটা আমি এখানে দিলাম। এটা হচ্ছে যে এইরকম, এখানে আমাদের উপরের দিকে হচ্ছে একটু স্পেস আছে, তো আমরা এখানে হচ্ছে যে এই স্পেসটুকু একটু আমরা কমিয়ে দেব। তো এটা জাস্ট একটু কমালে কেমন লাগে, এখন দেখেন আগের থেকে একটু বেটার লাগছে। এবং আপনার হচ্ছে যে এইখানে আমরা কি করব, একটা সাবস্ক্রাইবার আপনার হচ্ছে একটা ফর্ম আমরা দেব, ঠিক আছে। এবং এটার পাশাপাশি আমরা এখানে চাইলে আরও বেশ কিছু ইনফরমেশন দিতে পারি, যেমন হচ্ছে যে আমরা যদি চাই এই টেবিলের নিচে আমরা হচ্ছে কি করব, আরেকটা হচ্ছে যে আমরা টেবিল নিতে পারি, এটা আমরা দেব সেন্টারে। এখান থেকে আমরা একটু ইন্টার করে দিই এবং এখানে আমরা হচ্ছে একটা ইমেজ দিয়ে দিতে পারি, যেমন হচ্ছে যে এই মুহূর্তে একটা ইমেজ আমার হচ্ছে যে ডাউনলোড করা আছে। আমি আপনার হচ্ছে যে ইমেজটি আপনার হচ্ছে যে একটু ওপেন করি, যেমন এইখানে আমরা হচ্ছে যে রাখলাম। ওকে, সো এইখানে আপনার হচ্ছে যে একটা ইমেজ দিই আমি। এখন যদি আমরা একটু ল্যান্ডিং পেজ ওপেন করি, তাহলে আগের থেকে আপনার হচ্ছে যে একটু আপনার হচ্ছে ভালো লাগছে। এখন আমরা যদি চাই এই হোয়াইটটা আমরা একটু বড় করে দিতে পারি, কারণ এটা খুব বেশি ছোট মনে হচ্ছে। আমরা এখানে আপনার হচ্ছে যে ফার্স্ট যে টেবিল, আমরা ফার্স্ট টেবিলটা সিলেক্ট করে এখান থেকে এটাকে আমরা 650 করে দিই।
তাহলে আপনার আরেকটু সুন্দর লাগবে। এটাও আমরা হচ্ছে যে ক্লিক করে টেবিল সিলেক্ট করে এটা হচ্ছে যে আপনার 600 করে দেই, এবং এটা যেটা আছে এটা আপনার এটা থাক, কোনো সমস্যা নেই এটা। তো এখন দেখেন যে আমাদের হচ্ছে যে ল্যান্ডিং পেজ যেটা, এটা হচ্ছে যে আমাদের মোটামুটি আপনার হচ্ছে যে একটা লেভেলে আসছে। এবং এইখানে আমরা নিচে যেটা আছে, আমি আপনাদের এই মুহূর্তে আবারও বলছি, আমি জাস্ট হচ্ছে যে আপনাদের সিম্পল আপনার একটা টেস্ট দেখাচ্ছি। এগুলো আপনারা যত প্র্যাকটিস করবেন তত ভালো আপনারা এই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো ওকে, এখানে আরেকটি স্পেস আমাদের দরকার, স্পেস। ওকে ওকে, তো এখানে আসলো। এরপর হচ্ছে যে আমাদের এখানে মাস্ট বি কী করতে হবে। এখন আমি যেটা আপনাদের বলেছিলাম, এখন আপনি চাইলে এটা এগুলো রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এটা আপনার বিষয়, সম্পূর্ণ আপনার বিষয়। আমি আপনার হচ্ছে যে আপনি যদি চান যে এগুলো আপনি দেবেন না, বা এগুলো হচ্ছে যে আপনি একটু ছোটো করে দেবেন, তাহলেও আপনি দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে আরও আপনার হচ্ছে যে বেটার হবে এই জাতীয় আপনি যদি কোনো লোগো দিয়ে দেন। এখন আমাদের যে করণীয় যেটা, সেটা হচ্ছে যে এই যে আপনার হচ্ছে যে আমরা টেক্সটটা দিয়েছি, আপনি কিন্তু চাইলে এই টেক্সটটা একটা ইমেজের মাধ্যমেও দিতে পারতেন, এবং ইমেজের মাধ্যমে দিলে আপনার হচ্ছে এই ল্যান্ডিং পেজটা আপনার আরও চমৎকার হতো। এবং এইখানে আপনার হচ্ছে একটা সাবস্ক্রাইবার ফর্ম আপনার হচ্ছে সেট করতে হবে। তো সাবস্ক্রাইবার ফর্ম সেট করার ক্ষেত্রে আপনি হচ্ছে যে কি করবেন, এখানে অ্যাট ফার্স্ট আপনার হচ্ছে যে একটা ফর্ম নেবেন। যেমন আমি 400 পিক্সেলে আমি রাখছি, এবং এটা আমরা দেব সেন্টারে। এখান থেকে হচ্ছে যে আমরা একটু ছোট করে দিই, পরবর্তীতে আমরা অ্যাড করব। আচ্ছা, আমি এখানে হচ্ছে যে একটা সাবস্ক্রাইবার ফর্ম দেবো। আমি স্টার্টিংয়ে আপনার হচ্ছে যে একটা ইমেজ দিয়ে আপনার হচ্ছে যে একটু দেখানোর চেষ্টা, আপনার এখানে যে বিষয়টি দেখাই সেটা হচ্ছে, প্রথমে আপনার হচ্ছে যে যদি চান যে আপনি এই ল্যান্ডিং পেজ থেকে কোনো সাবস্ক্রাইবার নেবেন না, ডিরেক্টলি কী করবেন, আপনি হচ্ছে যে কোনো অফারে তার কাউকে আপনার কাস্টমার যারা থাকবে তাদেরকে পাঠাবেন। সেই ক্ষেত্রে আপনি এখানে জাস্ট হচ্ছে একটা ইমেজ অ্যাড করে দিলেই আপনার হচ্ছে, এটা হচ্ছে একটা ইমেজ, আমরা এটা সেন্টারে দিয়ে দিলাম। সেন্টারে দিয়ে দেন হচ্ছে যে আপনি যদি এখানে আসেন, আপনার ল্যান্ডিং পেজটা যদি একটু চেক করেন, তাহলে দেখেন আপনার হচ্ছে যে ইনস্ট্যান্ট অ্যাক্সেস আপনার হচ্ছে একটা বাটন চলে এসেছে। তো দেখেন আপনার হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্সেস একটা বাটন চলে এসেছে, এবং আপনার হচ্ছে যে এখানে টোটাল যেটা আছে, আমি নিচের এটা একটু নিচে নামিয়ে দিই। অলরেডি এটা হয়েছে, এবং আপনি যদি চান যে নিচের এটা আসলে খুব বেশি ভালো লাগছে না, এটা ডিলেটই করে দিই। এখন মোটামুটি হচ্ছে যে আমাদের যেটা এই ল্যান্ডিং পেজটা মোটামুটি একটু ভালো লাগছে। তো এটা হচ্ছে যে আপনার খুবই সিম্পল, এবং আপনাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য হচ্ছে যে আমি এই ধরনের একটা ল্যান্ডিং পেজ আমি দেখাচ্ছি। এবং আপনি আপনি প্র্যাকটিস করলে অনেক চমৎকার চমৎকার ল্যান্ডিং পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। তো আমরা এখানে যদি চাই যে আমরা এখান থেকে ডিরেক্টলি কী করব, আপনার হচ্ছে ভিজিটরকে আমাদের হচ্ছে কোনো একটা অফারে আমরা পাঠিয়ে দেবো। তো সেক্ষেত্রে খুবই সিম্পল, আপনার হচ্ছে যে এখান থেকে আপনি জাস্ট হচ্ছে অফারের যে লিঙ্কটা আছে, এই অফার লিঙ্কটা আপনি নেবেন। অবশ্যই এটা আপনার কি করতে হবে, একটু শর্ট করে নিতে হবে। শর্ট করে নিয়ে দেন আপনি হচ্ছে এই যে বাটন, এই বাটনের লিঙ্কে এসে পেস্ট করে দেবেন। তাহলে কি হবে, আমাদের হচ্ছে যে একটা এই বাটনের ভেতরে আমার হচ্ছে একটা লিঙ্ক আপ হয়ে যাবে। এখন দেখেন এখানে হচ্ছে যে একটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। এইখানে যদি ক্লিক করা হয় তাহলে কি করবে, সরাসরি সে আমার হচ্ছে অফার পেজে চলে যাবে, ঠিক আছে? খুবই সিম্পল, আপনার হচ্ছে যে এখানে ক্লিক করলে সে আমার অফার পেজে চলে যাবে। এখন আসেন যে আপনার হচ্ছে যে এখানে আপনি যদি কোনো সাবস্ক্রাইবার ফর্ম সিলেক্ট করতে চান, সাবস্ক্রাইবার ফর্ম দিতে চান, তো সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথমে যে বিষয়টি করতে হবে, আমাদের হচ্ছে গেট রেসপন্সে আমাদের হচ্ছে যে লগ ইন করতে হবে। জাস্ট আমি লগ ইন করি। আমি একটা অ্যাকাউন্টে, আমার ডামি একটা অ্যাকাউন্টে হচ্ছে যে আমি লগ ইন করছি। লগ ইন করার পর প্রথমে আমাদের এখানে আপনার হচ্ছে একটা ক্যাম্পেইন সেট আপ করতে হবে। এই বিষয়গুলো আমি অলরেডি আপনাদের দেখিয়েছি। জাস্ট হচ্ছে এখান থেকে আমরা কী করবো, একটা ফর্ম আমরা ক্রিয়েট করব। তো ফর্মটা আমরা হচ্ছে এখান থেকে ট্রান্সপারেন্ট যেটা আছে এটা নিলে আমাদের জন্য বেটার হবে।
তো ট্রান্সপারেন্ট আমরা একটা ফর্ম এখানে নেব, এরপর আমরা এটা হচ্ছে যে একটু রিসাইজ করে দেব, একটু বড় করে দেব, এরপর হেডার, ফুটার, নেম, প্রাইভেসি এগুলো সব আমরা তুলে দেব। এখানে আমরা যখন এটা সিলেক্ট করব, আমরা এখানে যখন হচ্ছে যে এটা সিলেক্ট করছি, দেন এখান থেকে আমরা এটা সেন্টারে নিয়ে আসি। এটা হচ্ছে যে একটু আমরা ফন্ট সাইজটি একটু বড় করে দেই, এটা যেটা আছে এটা একটু আরেকটু ছোট করে দিই, এটা বেশি বড় হয়ে যাচ্ছে, সাইজটা হলে হবে। এখান থেকে আমরা হচ্ছে যে এটা একটু টেক্সট স্পেস যেটা আছে এটা একটু বড় করে দেন হচ্ছে যে আমরা ফর্মটা নিজেদের মতো ক্রিয়েট করি এবং এখানে আমরা দেব সাইন আপ, এটার পরিবর্তে আমরা দেব হচ্ছে যে গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস। ওকে, আমাদের যেটা এটা হচ্ছে যে রেট দিলে আমাদের হচ্ছে ভালো লাগবে, তো আমরা এখান থেকে এই যেটা আছে এটা হচ্ছে যে একটু শো অ্যাডভান্সে যাব এবং আমাদের যে কালারটা হচ্ছে যে আমরা এটা একটু চেঞ্জ করে দেব, রেড, দেন অ্যাপ্লাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার বর্ডার দরকার নেই আমাদের, সরি, ব্যাকগ্রাউন্ড কালার টপ লেফট, সাবমিট বাটন, কালার এখান থেকে আমরা দেব হচ্ছে রেড, অ্যাপ্লাই, এটা একটু বোল্ড করে দেই, ইটালিক করে দেই। ওকে, সো মোটামুটি আমাদের হচ্ছে যে একটা হয়েছে এবং এটা আমরা ফন্টটা একটু আমরা চেঞ্জ করে দিই। ওকে, সো আমি সিম্পলি আপনার হচ্ছে যে একটা ডিজাইন করলাম, দেন নেক্সট, দেন আমরা এখান থেকে কি করব, আমাদের যে ফর্ম, এই ফর্মের নামটা এখান থেকে আমরা চেঞ্জ করে দেব, চেঞ্জ করে দেন হচ্ছে এখানে আমরা আসবো কাস্টম থ্যাংক ইউ পেজ। কাস্টম থ্যাংক ইউ পেজে আমরা দেব কোনটা, আমাদের হচ্ছে যে আপনার অফার যেটা আছে এই অফার লিঙ্কটা আমরা চাইলে দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে সরাসরি তাকে হচ্ছে আমাদের একটা অফারে পাঠিয়ে দেবো এবং শো অ্যাডভান্স, এখান থেকে অবশ্যই আপনার হচ্ছে ক্যাম্পেইন, যেই ক্যাম্পেইনে আপনি দিতে যাচ্ছেন সেই ক্যাম্পেইনটা সিলেক্ট করে দেবেন এবং আপনার এখানে হচ্ছে যে ডে 0 টু আপনার হচ্ছে যে 0 থেকে শুরু হলো কিনা এটা একটু কনফার্ম হয়ে নেবেন এবং এটা টিক মার্ক দেওয়া আছে কিনা এটা দেখে দেন নেক্সট স্টেপ। এখানে আপনার হচ্ছে যে HTML CSS আপনার হচ্ছে যে কোড, এই কোডটা আমি ওপেন করলাম, দেন কপি করে আমরা চলে আসবো এখানে এবং এখানে এই যে আমরা ইমেজটা দিয়েছিলাম এটা আমরা ডিলিট করে দেব এবং এই যে টেবিলটি, এই টেবিলের মাঝখানে আমরা আসবো, আসার পর দেন কোডে এসে আপনার জাস্ট পেস্ট। এই মুহূর্তে আসেন, দেখেন হচ্ছে যে আমাদের যেই ল্যান্ডিং পেজটা আমরা ক্রিয়েট করলাম এবং আমাদের যে সাবস্ক্রাইবার ফর্ম এটা এখানে চলে আসবে। দেখেন আমাদের হচ্ছে যে অলরেডি আমাদের কিন্তু এখানে সাবস্ক্রাইবার ফর্মটি চলে এসেছে এবং গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস এই বাটনটি আমাদের এখানে চলে এসেছে। এখন আমাদের ইন্ডেক্স যে পেজ, ইন্ডেক্স পেজে আমাদের উপরের নামটা চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ করার জন্য জাস্ট এখানে আপনার হচ্ছে যে আমি নামের ক্ষেত্রে জাস্ট এটাই আমি দিয়ে দিই, জাস্ট সেভ। এখন উপরের দিকে দেখবেন নামটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন আমাদের হচ্ছে নামটা চেঞ্জ। এখন এখানে আপনার হচ্ছে খুবই সিম্পল, আপনার হচ্ছে এখানে একটা টাইটেল, ডেসক্রিপশন এগুলো দেওয়া কোনো বিষয় না। এখন আপনার এটা যদি আরও প্রফেশনাল করতে চান সেটাও করতে পারবেন, খুবই সিম্পল এটা, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনি চাইলে ফটোশপ ব্যবহার করতে পারেন, ফটোশপ ব্যবহার করে দেন আপনি হচ্ছে যে আরেকটু ডিজাইন করতে পারেন এটা। অ্যান্ড এই ডিজাইনটাও আমি আপনাদের একটু দেখাচ্ছি, যেমন হচ্ছে যে আমাদের হচ্ছে এই যে আমরা সরি আপনার হচ্ছে যে এখানে আমরা যে টেবিলটা নিলাম এটা আমরা একটু চেক করে দেখি এটার হোয়াইট কত, এটা হচ্ছে 600 পিক্সেল। ওকে, তো আমাদের এখান থেকে নিতে হবে 600 পিক্সেলের হচ্ছে আপনার হোয়াইট এবং আমরা এখান থেকে 100 পিক্সেলের হচ্ছে বা 150 পিক্সেলের আমরা হচ্ছে যে একটা ইমেজ আমরা এখানে ক্রিয়েট করার জন্য নেব। এখানে আমাদের হচ্ছে যে দেব যেটা আমাদের যে টেক্সটটা ছিল এই টেক্সটটা আপনার এটা লেফটে আসি। ওকে, সো আমরা এটা
সেন্টারে দিই। আমরা এখান থেকে হচ্ছে এটার ফন্ট সাইজটা একটু বড় করে দিই। ওকে, বড় করে দিলাম একটু। এরপর আমরা এটাকে একটু সেন্টারে নিয়ে নিই। এখানে হচ্ছে যে আপনার যেই টেক্সটটি আছে এই টেক্সটটি আমরা চাইলে এখান থেকে ইয়েলো কালারটা করে দিতে পারি, অথবা আমরা হচ্ছে যে রেড কালারটাও আমরা হচ্ছে এখানে করে দিতে পারি। তো রেড কালারটাই দিই। এবং পাশাপাশি আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ব্রাশ ইউজ করব। এবং ব্রাশটা আপনার ব্রাশ দিয়ে আপনার হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম আপনি সাইডে দেখবেন যে যে বিষয়টা থাকে আপনার হচ্ছে লেফট নিচের দিকে এই ধরনের হচ্ছে একটা আপনার মানে হাইলাইট করা হচ্ছে যে আপনার একটা বিষয় থাকে। তো আমরা অ্যাট ফার্স্ট টেক্সট যেটা আছে টেক্সটটা আরেকটু ছোট করে নিই। টেক্সটটা আরেকটু ছোট না করলে আপনার হচ্ছে যে ভালো লাগবে না আমাদের হাইলাইটের যে বিষয় এটা। এবং আমাদের যেই ফন্টটি আছে এই ফন্টটি আমরা একটু চেঞ্জ করে নেব। তো এখান থেকে হচ্ছে যে ধরুন আমরা হচ্ছে যে কোনো ফন্ট আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আপনার পছন্দ মতো আপনি এটা করবেন। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে একটু আপনার হচ্ছে যে একটু টেবিল টাইপের হচ্ছে যে একটা ফন্ট দিচ্ছি, যদিও আপনারা এই ফন্টটা এইগুলোতে ব্যবহার করবেন না, অন্য আরও অনেক ফন্ট পাবেন এই ফন্টগুলো ব্যবহার করবেন। জাস্ট আমি এটা হচ্ছে একটু দিচ্ছি 36, 40, 36, 38, দ্যাট মিনস যদি আমি এটা 38 দিই তাহলে ভালো লাগবে। আমরা হচ্ছে একটা টেক্সট এখানে নিলাম এবং এখানে হচ্ছে যে আমরা যে কাজটি করব ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে যে ইয়েলো কালারটা দেব। সেটা কিভাবে, এটা হচ্ছে যে আমরা একটা ব্রাশ নেব, ব্রাশ নিয়ে এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা সিলেক্ট করব এবং এখান থেকে আপনি হচ্ছে যে অনেক ডিজাইন পাবেন, অনেক ডিজাইন ব্রাশের এখানে অনেক ডিজাইন আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি হচ্ছে যে নর্মালি আপনার যে ডিজাইনটি ব্রাশের যে ডিজাইনটি আপনার ভালো লাগে, যেমন নর্মালি আপনার ব্যাক শ্যাডো দেওয়ার জন্য এই আপনার হচ্ছে যে এটা হচ্ছে খুব ভালো একটা ব্রাশ। তো আমরা নর্মালি এখান থেকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে দেন এখানে এসে ছেড়ে দিলাম। ওকে, এরপর আমরা হচ্ছে যে এখানে আরেকটা কাজ করতে হবে আমাদের। এটা কাজ করার আগে আমাদের হচ্ছে যে এই যে লেয়ার, এই লেয়ারটার আমরা হচ্ছে যে এখানে দেব এবং এই লেয়ারের উপরে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো এখানে আমরা আরেকবার একটু কাজ করি। ওকে, দেন আমরা এই লেয়ারটা তুলে দেব, কারণ হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করব এবং এটা আমরা চাইলে সাইজ যেটা আছে আমরা সাইজটা একটু ছোটও করে দিতে পারি। এখান থেকে সাইজটা নিয়ে দেন ইমেজ ক্রপ, দেন আপনি এটা হচ্ছে পিএনজি ফরম্যাটে হচ্ছে সেভ করবেন। আমি পিএনজি ফরম্যাটে হচ্ছে যে এখানে সেভ করছি। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে লাইভ প্রজেক্ট, ল্যান্ডিং পেজ, ইমেজ, এটা হচ্ছে যে আপনার সাপোজ LPB1 আমরা সেভ করলাম ইমেজটি। এখন এই যে টেক্সটটি আছে আমি চাচ্ছি এই টেক্সটটি মুছে দিয়ে এখানে আরেকটু আমি স্টাইলিস্ট এটা করার জন্য, তো সেক্ষেত্রে এটা আমি মুছে দিলাম। মুছে ইনসার্ট ইমেজ, দেন এটা আমার ইমেজটা দিলাম। দেন এখন আমার হচ্ছে যে ল্যান্ডিং পেজটা এটার লুকটা আরও কিছুটা চেঞ্জ হবে। এখন দেখেন এটা হচ্ছে আমাদের আরও একটু চেঞ্জ হলো। আপনি চাইলে এখানে আরও ইমেজ বা আদার্স আরও বেশ কিছু আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আপনি এইভাবে আপনার ল্যান্ডিং পেজটা একটু কষ্ট করে মডিফাই করবেন। মডিফাই করলে আপনার হচ্ছে ল্যান্ডিং পেজটা অনেক চমৎকার ল্যান্ডিং পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা খুবই ইজি বিষয়, ঠিক আছে। তো যাই হোক, আমরা হচ্ছে যে এটা দিলাম। তো যেহেতু এটা দিয়েছি তো সেক্ষেত্রে ইয়েলো কালার আমরা এটা দিয়ে দিই। এটা হচ্ছে যে আমরা ইয়েলো কালার দিয়ে দিই, ইয়েলো, সেভ। ওকে, ডান। আমাদের ল্যান্ডিং পেজ মোটামুটি ডান। আমরা এখান থেকে আমরা হচ্ছে যে এটা অলরেডি আমরা করে ফেলেছি আমাদের ল্যান্ডিং পেজটা।